হেই ভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে ভর দুপুরবেলা আমরা হচ্ছে এন্ট্রি নিচ্ছি একটা পার্কে। আমরা আসলে এক পার্কে এসে অন্য পার্কে চলে আসছি, একটা পার্কের উদ্দেশ্যে এসে আগে আরেকটা পার্ক পরে, তার জন্য আর কি। তো আমরা আজকে বাইক নিয়ে আসাতে হচ্ছে আমরা মেন গেটটা আমরা ওখানে থামিও নি বা দেখাতেও পারিনি সেভাবে। আমরা ডিরেক্টলি বাইক নিয়ে হচ্ছে ভিতরে টিকিট কাউন্টারের আগে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, সেখানে গাড়ি পার্ক করে হচ্ছে তারপর আমরা টিকিট কেটে সোজা ভিতরে চলে যাই। আর হচ্ছে আমার বাবু এই যে পুরোপুরি একেবারে ঘুমে বিভোর হয়েছিল। আর ইতোমধ্যেই তোমরা দেখেছো আমার বাবু হচ্ছে অনেকটা অসুস্থ ছিল। তো যার কারণে আমি এই ব্লগটা এতদিন আপলোড করতে পারি নাই এডিট করার কারণে। তো আজকে হচ্ছে গিয়ে এখন আমি ফ্রি আছি, যেই কারণে আমি মনে হলো যে ব্লগটা আর দেরি না করে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমি এখন ভয়েস ওভার দেওয়ার সাথে সাথে আমার ছেলেও এখন হচ্ছে আমার সাথে কথা বলা শুরু করে দিছে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। ওঠো বাবা, দেখো কোথায় এসেছি মা, এমন ঘুম দিতেছে। আমার বাবু আসলে ঘুম থেকে ওঠার পর যা দেখলো চোখের সামনে, ও আসলে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল যে বলার বাইরে। কারণ হচ্ছে গিয়ে ও সারা সপ্তাহ ঘরের ভিতর আটকে থাকে, আর একটা বাচ্চা এখন হচ্ছে গিয়ে মোটামুটি বাচ্চার মারা যারা শহরে থাকে তারা জানে ঘর থেকে আসলে বাচ্চাকে নিয়ে সবসময় বের হওয়ার যা কোনো একটা প্লেস, এরকম প্লেস আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো ও হচ্ছে এতটা খুশি বোধ করতেছিল ওগুলো দেখে যে ওর আনন্দ আসলে কাউকে ভাগ করার মতো না। তো যাই হোক, ওকে কোলে নিয়ে আমি জিনিসটা আরও কাছে থেকে দেখানোর চেষ্টা করি। যদিও ওর এখনও ওই বয়স হয়নি যে রাইডগুলোতে চড়বে, যেদিন হবে সেদিন অবশ্যই চড়বে। কিন্তু আমার ইচ্ছে ছিল ওকে নিয়ে এই রাইডটা চড়ার, কিন্তু আসলে রিস্ক নিতে পারছি না। তো যাই হোক, ও হচ্ছে জাস্ট তাকিয়েই ছিল। ওর কোনো কি ফিলিংস সেটা হয়তো মুখে কখনো এখন তো কথা বলতেই পারে না, যখন বুঝবে তখন অবশ্যই বারবার এরকম জায়গায় ফিরে আসতে চাইবে। তো ওর কথা আর কি বলবো। আমি উঠবো না, তুমি বললে উঠে ডরাও, এই ডরাও, যদি ডরাও এই ভয়কে জয় করতে হবে। মাথা ঘোরা রাইড, এই রাইডে ভয় পাই, এটা কোনো কথা? তুমি ভয় পাও? হ্যাঁ, তুমি এই ছেলেরে নিয়ে উঠবা আজকে, এটা ভয় পাই ডর। বাবা, আসো 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 আসো। তা আমার চড়াও না কেন? চড়াইলে তো ফিরে যাই। এত কিছু তোমার চোখে লাগতেছে না? কাপে আর ওই যে দোলনায় আর ওই যে গাড়িতে, তারপরে ওই যে বাবু এইটাই আর এইটাই, তারপরে ওইদিকে একটা ট্রেন আছে ওই জায়গায়, তারপরে আর আছে না, আর দুই তিনটা আছে, এগুলো ভয়ই করে। আর ওই রোলার কোস্টারে উঠবো, রোলার কোস্টারে ওই যে
আমাদের কিছু ছোটোখাটো শখ দেখে এখন মানুষ বলবে কি যে হচ্ছে গিয়ে হাতির ৫ পা দেখে ফেলছি। আরে না, আসলে ভাই আমি বিয়ের আগে থেকে একটু ঘোরাঘুরি পছন্দ করি, শুধু এখন একটা ড্রাইভার চাকরি পাইছি দেখা একটু ঘোরাঘুরিটা বেশি হইতাছে। আমরা নাচতেছি। ওই যে ট্রেনটা। তো আর কথা না বাড়িয়ে এখন হচ্ছে গিয়ে মেন কথায় আসি, যেটা এটা হচ্ছে কেরানীগঞ্জ জিঞ্জিরায় অবস্থিত কোনাখোলা। হ্যাঁ, আর আমরাও নিজেরাও জানতাম না আসলে এত দূরে আমরা চলে আসবো। আমরা বাইক রাইড করতে করতে আসলে মানে যেই পর্যন্ত পৌঁছানোর কথা ছিল তার আগেই হচ্ছে আমরা এখানে নেমে যাই, কারণ অনেকটা পথ আমরা মানে চলে গিয়েছিলাম। মাত্র ১০০ টাকায় আপনারাও চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন ম্যাজিক আইল্যান্ড জিঞ্জিরার কোনাখোলা কেরানীগঞ্জে। আমি অবশেষে এই রাইডটাতে উঠেছিলাম লাস্টে, এটাই ফার্স্ট এটাই লাস্ট ছিল। আর কোনো রাইডেই আমি উঠিনি, কারণ হচ্ছে গিয়ে বাবুকে রেখে, বাবুর বাবাকে রেখে হচ্ছে গিয়ে ওঠা সম্ভব ছিল না। আর লাস্টে খুব মানে কষ্ট করে মানে অনেক বলে কয়ে হচ্ছে এই রাইডটাতে উঠলাম। তবুও হচ্ছে গিয়ে শিক্ষা হয়ে গেছে আর কখনো উঠবো না, এরকম একটা সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলছিলাম, যদি কিনা মানে রাইডটা ঘোরানো শেষ না হতো, স্টপ না হতো।